বুকের পাশে হৃৎপিণ্ড নামক বস্তুটি একটু বেশিই জোরে ধকধক করছে বলে মনে হলো পূর্ণতার। মনে হওয়াটা স্বাভাবিক কিছু নয়, যখন কিনা এমন হ্যাচকা টানের শিকার হতে হয় হুট করেই। জাওয়াত পূর্ণতাকে তখন টান দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে নিজের অক্ষত হাতটি রাখে পূর্ণতার কাঁধের পাশের দেওয়ালে। পূর্ণতা এমন অযাচিত কর্মকাণ্ডের সাথে নিজেকে মানিয়ে উঠতে পারেনি বলে বুকে দুই হাত রেখেই বড় বড় শ্বাস ফেলছে। মিনিট দুয়েক সময় নিয়ে নিজেকে শান্ত করার পর পূর্ণতা তার রাগী সত্তায় ফিরে যাওয়ার প্রয়াস চালায়। সে বেশ উঁচু গলায় বলে, পাগল হয়ে গিয়েছেন আপনি? এমনভাবে টান মারলেন কেন? যদি পায়ের ভারসাম্য হারিয়ে আপনার উপর পড়তাম তাহলে বুঝতে পারছেন কত বড় ব্লান্ডার হতো। ঘোটের বুদ্ধি কি বাজারে বিক্রি করে দিয়েছেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? কথাটুকু সম্পূর্ণ করতে পারে না পূর্ণতা, মূলত তাকে সম্পূর্ণ করতে দেয় না জাওয়াদ। পূর্ণতার কাঁধের পাশের দেওয়ালে রাখা তার বাম হাতটি দিয়ে পূর্ণতার থুতনি চেপে ধরে মুখটা আরও খানিকটা উঁচু করে তারপর কোনোরূপ আগাম বার্তা ছাড়াই লুটেরা ভ্রমণের ন্যায় পূর্ণতার ঠোঁটের মহামূল্যবান মধু আহরণ করতে থাকে। পূর্ণতার ঘটনার আকস্মিকতায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। মস্তিষ্ক তার কার্যক্ষমতা কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়ে জাওয়াতকে সুবিধা করে দেয় মধু আহরণের। জাওয়াত সেই স্বল্প সময়টুকু নষ্ট না করে পুরো সদ্ব্যবহার করে। পূর্ণতার মস্তিষ্ক তার বোঝার কার্যক্ষমতা ফিরিয়ে দিতে দিতে জাওয়াত তখন একটু হলেও নিজের পিপাসা মিটিয়ে নিয়েছে। নরম তুলতুলে ওষ্ঠে হালকা চিনচিনে ব্যথায় পূর্ণতার হুঁশ ফিরে। সে তৎক্ষণাৎ জাওয়াদের আধিপত্য থামাতে চায় নিজের ওষ্ঠের উপর থেকে, বল প্রয়োগ করে সরিয়ে দিতে চায় বারংবার তার প্রিয় শ্যামপুরুষকে। কিন্তু বিগত দিনের মতো আজও সে ব্যর্থ হলো। জাওয়াদ এক প্রকার তার শরীর থেকে পূর্ণতাকে ঠেসে ধরেছে, যার কারণে বেচারি খুব একটা সুবিধা করতে পারছে না নিজেকে ছাড়ানোর প্রচেষ্টায়। যখন পূর্ণতা বুঝলো হাতে কাজ হবে না, তখন সে বুদ্ধি প্রয়োগ করে নিজের ছোট ছোট তীক্ষ্ণ দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরে জাওয়াদের পুরুষালী ঠোঁট। জাওয়াদ হকচকিয়ে গিয়ে কিছুটা সরে যেতেই পূর্ণতা নিজেকে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে জাওয়াদের থেকে বেশ কয়েক কদম দূরে সরে যায়। এত বছর পর জাওয়াদের থেকে পাওয়া স্পর্শটি তাকে ক্রমেই নুইয়ে দিতে চাইছে, শিহরিত করতে চাইছে পূর্ণতাকে দুর্বল করে দিতে, যাতে জাওয়াত তাকে নিজের আয়ত্ত নিয়ে তার সর্বাঙ্গ ভালোবাসার তাণ্ডব পরিচালনা করতে পারে। এমন একটা অপ্রত্যাশিত কাণ্ড ঘটনার পরও জাওয়াত নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে বোঝা যাবে তার সিক্ত অধরের কোণ খানিক বেঁকিয়ে হাসছেও। পূর্ণতার রাগটা সহ্যের সীমা অতিক্রম করে ঠিক এখানেই বনের মাধ্যমে ডেকে নিয়ে এসে এমন লুচুগিরি শুরু করেছে এই অসুস্থ শরীরে। কি তেল বেটার শরীরে! এটা কি করলেন? কেন করলেন? কার পারমিশনে এমন করার সাহস দেখালেন? রাগে থরথর করে কাঁপতে কাঁপতে প্রশ্নগুলো জিজ্ঞেস করে পূর্ণতা। জাওয়াত তার 2 টাকার ভাওনা দিয়ে চুপচাপ হেঁটে গিয়ে বসে পড়ে বিশাল রুমটার একপাশে রাখা সোফায়। সেটাই গায়ে এলিয়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, মিষ্টি মুখ করলাম। সবাই খাবারের পর অথবা কোনো সুখবর শুনে মিষ্টি মুখ করে। খেয়াল করে দেখলাম আজ 5 বছর পর 5 বছর 1 মাস 9 দিন পর এত সুস্বাদু লোভনীয় মিষ্টি খাওয়া হয় না। তাই আজ আমার ধৈর্য আর সকল বাঁধ ভেঙে দিল। আর পারমিশন? কিসের পারমিশন? বউ হও তুমি আমার, তোমাকে ছুঁয়ে দেওয়ার পারমিশন শুধু তোমার থেকেই আমি চাইতাম। কিন্তু হ্যাঁ, যদি না তুমি আমাকে এত নাকে দড়ি দিয়ে ঘোরাতে। সো এখন আর এসব পারমিশন চাওয়ার আশা রেখো না আমার থেকে। যাদের উত্তর শুনে পূর্ণতা বাকরুদ্ধই, এই লোক এমন বেহায়াল হলো কবে থেকে? কেনই বা হলো? পূর্ণতা খেয়াল করে তার রাগটা ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে। চেয়েও আগের সেই ভস্ম হয়ে করে দেওয়া বিশ্রী রাগকে দেখাতে পারছে না সে। আর এর জন্য সে নিজের উপরই ভীষণ বিরক্ত। তাও সে নিজের কঠোর দেখাতে চায় জাওয়াদের সামনে। সে খড়খড়ে গলায় বলে, আপনি আমায় মিথ্যে বলিয়ে আনিয়েছেন জিনিয়ার মাধ্যমে, তাই না? একদমই না। যিনি তোমাকে সহজে মিথ্যে বলতে পারে না। আর ও কি বলিয়ে তোমাকে এনেছে তাও আমি জানি না। বাই দ্য ওয়ে, এসেছো যখন কিছু রান্না করে খাওয়াও, ক্ষুধা পেয়েছে ভয়ঙ্করভাবে।
পারবো না আমি কিছু রাখতে। সারাদিন অফিসের কলুর বলদের মতো খেটে এখন আমি চুলা গোতাতে পারবো না। জাওয়াদ এবার এমন একটা কথা বলে যেটা শুনে পূর্ণতার সর্বাঙ্গে লজ্জার প্রলেপ ছড়িয়ে যায়। জাওয়াদ বখাটের মতো পূর্ণতার পা থেকে মাথা অবধি নিজের বেহায়ার দৃষ্টি বুলাতে বুলাতে বলল, তাহলে তুমি কাছে আসো, তোমাকে খাই। এতে আমিও খুশি, তোমারও সকল টায়ার্ডনেস দূর হয়ে যাবে। জাওয়াদের কথা পূর্ণতার শ্রবণ ইন্দ্রিয়তে পৌঁছাতেই তার মাথা ঘুরে ওঠে। ঢোকটাও যেন গলার কাছে গিয়ে থমকে গিয়েছে। এমন মাত্রাতিরিক্ত নির্লজ্জ কথাবার্তা শুনে পূর্ণতা আজ এই জাওয়াতকে চিনতে পারছে না একটুও। কোথায় গেল তার সেই চুপচাপ, কিছুটা লাজুক, অনেক ইন্ট্রোভার্ট শ্যামপুরুষটি? এই চরম ঠোঁট কাটার নির্লজ্জ বেহায়া লোকটি কিছুতেই তার শ্যামপুরুষ হতে পারে না। আচ্ছা, জাওয়াদের ক্ষত সেরে ওঠার জন্য দেওয়া ওষুধগুলোর সাইড ইফেক্ট হিসেবে জাওয়াদের মাথার তার ওলটপালট হয়ে যায়নি তো? হ্যাঁ, তাই হবে। পূর্ণতা বোকার মতো জাওয়াদের দিকে তাকিয়ে থেকে এসব কথাই ভাবছিল। অন্যদিকে জাওয়াদ তাকে ঘোল খাওয়াতে পেরে মনে মনে হেসে হেসে আধমোড়া হচ্ছে। পূর্ণতার মতো একটা বিচক্ষণ বিজনেস ওম্যানকে ঘোল খাওয়াতে পারা চারটিখানি কথা নাকি? জাওয়াদ পূর্ণতাকে আরেকটু ভরকে দেওয়ায় উদ্দেশ্যে মুখ খুলে, কি হলো, কোনটা করবে? রান্না করবে নাকি তোমাকে খেতে দিবে? পূর্ণতা জাওয়াদের এমন বেলাগাম কথা শুনে ক্রমেই অস্থির হয়ে উঠেছে। মাথা ভন ভন করছে তার। সে জাওয়াদের প্রশ্নের উত্তর না দিয়ে দরজার দিকে হাঁটা দেয়। উদ্দেশ্য তার এখান থেকে ছেলেকে নিয়ে প্রস্থান করার। কিন্তু বিধিবাম, দরজাটা বেশ কয়েকবার খোলার চেষ্টা করার পরও খুলে না। পূর্ণতা কনফিউজড হয়ে যায় এতে। সে জাওয়াদের দিকে ঘুরে তাকালে জাওয়াদ তাকে চমকে দিয়ে বলে, খুলবে না, আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। এই পেইন্ট হাউসটা আমি নিজের দুঃখ বিলাসের জন্য বানিয়েছিলাম, আমার অনুপস্থিতিতে যাতে কেউ এখানে ঢুকে আমার তৈরিকৃত এই ছোট দুনিয়ার গোপনীয়তা লঙ্ঘন না করতে পারে, তাই কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি। পূর্ণতা এবার সবটা বুঝে। সারাদিন অফিস করে তার এখন সত্যি শক্তিতে কোলাচ্ছে না আরও তর্ক বিতর্ক করার। সে ধপধপ করে হেঁটে এসে একটা সিঙ্গেল সোফায় গায়ে লেয়ে দেয়। চোখ বন্ধ করে কিছুক্ষণ রেস্ট নেয়। তারপর চোখ খুলে জাওয়াদের দিকে তাকালে দেখতে পায় জাওয়াদ এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। উপরন্তু জাওয়াদের চাহনি এমনই বেহায়া যে তার শরীরে কাটা দেয় ওই দৃষ্টির সাথে নিজের দৃষ্টি স্থাপনের পর। পূর্ণতা ক্লান্ত গলায় বলে, আগে তো এমন বেহায়া ছিলেন না, ইদানিং এত উদ্ভট আচরণ করছেন কেন? গুলি লেগেছে আপনার কাঁধে, কিন্তু সমস্যা দেখা দিচ্ছে আপনার মাথায়, বুঝলাম না কাহিনী। জাওয়াদ পূর্ণতার কথা শুনে বড়সড় একটা হাসি দিয়ে, পূর্ণতার যেহেতু তার দিকেই তাকিয়েছিল তাই সেই হাসির দৃষ্টিগোচর হতেই সে বুঝতে পারে এই হাসির পেছনেও একটা বেহায়া উত্তর লুকিয়ে আছে। জাওয়াদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি বজায় রেখে বলল, আগে তোমাকে দেখলে আমার আবেগ কন্ট্রোলে থাকতো, আর বিবেক বলতো বউ রেগে আছে জাওয়াদ। আগে রাগ ভাঙ্গা, তারপর আদর। কিন্তু ইদানিং সেই বিবেকই আবেগকে উস্কে দিচ্ছে তোমাকে জনমানবহীন চিপায় নিয়ে গিয়ে কিছুমিছু করার জন্য। আর আবেগ বিবেকের প্ররোচনায় পড়ে গিয়ে দুপুরে দুষ্ট কাজ করে ফেলেছি তোমার সাথে। কিন্তু বিশ্বাস করো, আমি একদমই নির্দোষ। পূর্ণতার মনটা চায় জাওয়াদের মাথায় বাড়ি দিয়ে সব আবেগ বিবেকের 12টা বাজিয়ে দিতে, কিন্তু সব চাও কি আর পূর্ণতা পাই? পূর্ণতা কথার প্রসঙ্গ পরিবর্তন করে বলে, দুপুরের খাবার ওষুধ কিছুই খাননি? জিনিয়া দরজা ধাক্কাচ্ছিল, তাও খুলেননি কেন? ঘুমিয়েছিলাম, 2টো ঘুমের ওষুধ দিয়েছে আমায়, ভুলে গিয়েছেও। ওগুলো খেলে সারাদিন নেশাখোরদের মতো ঘুম পাই। পূর্ণতার এবার মনে পড়ে জাওয়াদের ওষুধের কথা। আসলেই তার 2টো ওষুধ দেওয়া হয়েছে, যা খেলে জাওয়াদ প্রচুর ঘুমায়। এতে অবশ্য তারই ভালো হয়, পয়জনের কারণে তার বড় ধরনের কোনো ক্ষতি না হলেও কিছু ইন্টারনাল সমস্যা দেখা দিয়েছে। সেজন্য ডাক্তার একগাদা ওষুধ দিয়েছে। তার কড়া গলায় বলেছে, জাওয়াদ যদি খেতেও ভুলে যায় তাহলে চলবে, কিন্তু ওষুধ না খেলে চলবে না। কিন্তু হসপিটাল থেকে ছুটি পাওয়ার প্রথম দিনই দুপুরের ওষুধটা মিস হয়ে গেল। ওয়াশরুম কোন দিকে? ফ্রেশ হতাম একটু, সিঁড়ি বেয়ে উপরে গেলে দোতলার প্রথম রুমটাই আমাদের, ওইটাই গিয়ে ফ্রেশ হতে পারো। আমাদের শব্দটা পূর্ণতার কানে বারংবার ঝংকার তুলতে থাকে। একদিনই জাওয়াদ তাকে বলেছিল সে আর পূর্ণতা মিলে আমরা হতে পারবো না, অথচ সময়ের পরিক্রমায় জাওয়াদি নিজ থেকে তাকে সব কিছুই দিতে চাইছে। সে পূর্ণতা আর তাজওয়াদ মিলে আমরা হতে চাইছে।
সময় যেমন কঠিন হয় তেমনই সুন্দরও হয়, শুধু প্রয়োজন একটু ধৈর্য ধারণের। পূর্ণতা জাওয়াদের কথা মতো সিঁড়ি বেয়ে দোতলায় চলে যায়। দোতলার করিডোরে দাঁড়িয়ে পূর্ণতা সম্পূর্ণ বাড়িটার নজর বোলালে বুঝতে পারে বাড়িটা বেশি একটা বড় না। রুম শুধু উপরেই রয়েছে। দুটো দরজা দেখে বুঝতে পারলো রুমের সংখ্যা 3টি। নিচে ডাইনিং ও ওপেন কিচেন মিলিয়ে বেশ ভালোই একটা লিভিং স্পেস রয়েছে। উপরে শুধু রেস্ট রুম। পূর্ণতা প্রথম রুমটিতে প্রবেশ করলে দ্বিতীয় দফা চমকে যায়। রুমটা প্রায় সবগুলো দেওয়ালে পূর্ণতার ছবি। লোকটা এত ছবি কবে তুললো? কেনই বা তুললো? ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে 5 বছর আগে তোলা হয়েছে। কিছু ছবি রিসেন্ট সময়েরও রয়েছে। পূর্ণতা আগের ছবিগুলো দেখে বেশ ইমোশনাল হয়ে পড়ে। সে হেঁটে এসে একটা ফ্রেম দেওয়াল থেকে নিজের হাতে তুলে নেয়। ছবিটায় জাওয়াতকে ঠেসে ধরে চুমু খাচ্ছে। তার গালে পূর্ণতা আর জাওয়াত মুখ বিকৃত করে রেখেছে বিরক্তিতে। ছবিটা ফোনে টাইমারে সেট করে তুলেছিল। এই ছবিটা পূর্ণতার ফোনেও ছিল, কিন্তু সেই ফোনটি পূর্ণতা কানাডা যাওয়ার আগে এয়ারপোর্টে ফেলে দিয়েছিল। আরও কিছুক্ষণ ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পূর্ণতা। তারপর নিজের অবাধ্য মনটাকে তার বেরিয়ে পড়িয়ে ওয়াশরুমের দিকে চোখ মুখে পানি দিয়ে অনেকটা সময় নিয়ে হাত মুখ মুছে নিয়ে নিচে এসে দেখে জাওয়াদের বুকে ঘাপটি মেরে শুয়ে আছে। জাওয়াদের চোখ বন্ধ দেখে পূর্ণতা বুঝতে পারে হয়তো জাওয়াদ ঘুমিয়ের মাঝে উঠে পড়েছিল। তারপর তাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করলে জিনে এসে তাকে দিয়ে যায়। বাবাকে পেয়ে জাওয়াদ আবারও ঘুমে গিয়েছে তার বুকেই। কি খাবেন, স্যুপ নাকি অন্য কিছু? জাওয়াদ মুখ বিকৃত করে বলল। হসপিটালে এই 8 দিন আমার উপর তুমি আর ডাক্তার নার্সরা যা টর্চার চালিয়েছ খাওয়া নিয়ে, আমি চেয়েও কিছু বলতে পারিনি। কিন্তু আর না, মাফও চাই, দোয়াও চাই। জিহ্বার টেস্ট মরে যাচ্ছে স্যুপ আর সবজি সেদ্ধ খেতে খেতে। কান দিয়ে ধোয়া বের করার মতো ঝাল দিয়ে মাংস আর গরম গরম ভাত করো। ফ্রিজে সব পেয়ে যাবে তোমার প্রয়োজন অনুসারে। পূর্ণতা জাওয়াদের কথা শুনে ভাবতে থাকে কি রান্না করবে। এত ঝাল দিয়ে রান্না করবে না একদমই। ফ্রিজ ঘেটে আসলেই বেশ কিছু রান্নার জিনিস পেয়ে যায়। তা দিয়েই রান্না শুরু করে। অফিসের ফর্মাল শার্ট প্যান্ট পরেই বেচারিকে হাতা খুন্তি নাড়তে হচ্ছে। গরমে তার ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে। 2 ঘন্টা লাগিয়ে সে গরম ভাত, বিফ আর কাঁচা কলা দিয়ে শিং মাছ রান্না করে। ভাত আর শিং মাছ রান্না আগে হয়েও গেলেও বিফটা তখনও চুলায়। বিফটা কষিয়ে পানি ঢালতে নেবে কড়ায়, তখনই সে জাওয়াতকে কিচেনের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। নিজের কাজে এতটাই বিজি হয়ে গিয়েছিল যে সে জাওয়াত কতক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে আছে সেটা খেয়ালই করেনি। পূর্ণতা জাওয়াদের থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে গরুর মাংসে পর্যাপ্ত ঝোল দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে অন্য কাজ করতে থাকে। ভাতের বোল, মাছের তরকারির বোল ডাইনিংয়ে রেখে আবারও কিচেনে আসে প্লেট নিতে, কিন্তু জাওয়াত তার এই কাজে হেল্প করে দেয়। তারপর আবারও পূর্ণতার পেছন পেছন ঘুরতে থাকে। রান্না হতেই পূর্ণতা জাওয়াতকে খেতে দেয়। জাওয়াত উঠে তাকেও খাইয়ে দিতে থাকে। জাওয়াতকে খাওয়ানোর সময় খেয়াল করে জাওয়াত মাংস কিছুই খেতে পারছে না। ডাক্তার তার ডান হাত প্রয়োজন ব্যতীত নড়াতে নিষেধ করেছেন। এতদিন হসপিটালে মিসেস শেখ জিনিয়া জাওয়াতকে খেতে সাহায্য করত, কিন্তু আজ তো তারা কেউ নেই। এত লোভনীয় খাবার সামনে থেকেও না খেতে পেরে জাওয়াত দুঃখী মন নিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে থাকে। বিষয়টা তাজওয়াদও লক্ষ্য করে। তাই সে তার নিজের মুখের খাবারটুকু গিলে পূর্ণতাকে বলে, মাম্মা, পাপা তো খেতে পাচ্ছে না। পাপার হাতে তো ব্যথা। তুমি পাপাকেও আমার মতো খাইয়ে দাও না। পূর্ণতা তার কথায় কোনো প্রতিক্রিয়া না দেখে জাওয়াদের মুখে আরেকটা লোকমা ভাত দেয়। জাওয়াদ তার নীরবতাকে অসম্মতি ভেবে টেবিল ছেড়ে উঠে যেতে নিলে পূর্ণতা বলে, চুপচাপ বসুন, জাওয়াদকে খাইয়ে তারপর দিচ্ছি আপনাকে খাইয়ে। অপ্রত্যাশিত কিছু পেয়ে যাওয়ায় খুশিতে জাওয়াদের মনটা বাকবাকুম করতে থাকে। সে ভদ্রলোকের মতো চুপচাপ বসে অপেক্ষা করতে থাকে। জাওয়াদকে খাইয়ে মুখ ধুইয়ে দিতেই সে দৌড়ে সোফায় গিয়ে বসে বসে কার্টুন দেখতে থাকে। পূর্ণতা জাওয়াদের প্লেটে আগে মাছ তুলে দেয়। অর্ধেকটা ভাত মাছ দিয়ে খাওয়ানোর পর মাংস দেয়। একের পর এক লোকমা দিয়ে জাওয়াদকে খাওয়ানো শেষ করে পূর্ণতা। তারপর হাত ধরার জন্য উদ্যত হলেন জাওয়াদ তাকে থামিয়ে দেয়। পূর্ণতা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে জাওয়াদ বলে, আমাদের খাওয়ালে কিন্তু তুমি তো খেলে না। 8টা বাজতে চলেছে, খেয়ে নাও।
বাসায় গিয়ে খাবো। হাত ছাড়ুন, না খেলে কিন্তু আজ বাসায় যেতে দিব না। জোর করবেন না প্লিজ, ভালো লাগছে না। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে তারপর খাবো। এখানেই নাও শাওয়ার। শাওয়ারের পর পরবো কি? আপনার শার্ট প্যান্ট? আমার ড্রেস আছে এখানে। প্রচণ্ড রাগ ও বিরক্তি নিয়ে দাঁতে দাঁত কিরমিরিয়ে বলে পূর্ণতা। মুহূর্তে যাওয়াদের চোখ মুখে দুষ্টু ভাব নিয়ে বলে, তুমি পড়লে আমি মানা করব নাকি? আমার যা তা সবই তো তোমার। আবার আবার শুরু হলো সেই অসভ্য মার্কা কথাবার্তা। পূর্ণতা নিজের হাত জাওয়াদের থেকে ছাড়াতে মোস্টামুষ্টি করতে থাকে, কিন্তু জাওয়াত ছাড়ে না। উপরন্তু সে এবার কোমল গলায় অনুনয় করে বলে, অল্প কিছু খাও, সেই দুপুরে লাঞ্চ করেছো, তারপর তো কিছু খাওনি। এখনও বাসায় যেতে আরও 1.5-2 ঘন্টা লাগবে। জেদ করো না প্লিজ। ইদানিং পূর্ণতা জাওয়াদের কোনো কথাই না রেখে পারছে না। আজব তো, তার সেই রাগী ঘাটতেরা সত্তাটা কোথায় গেল? এই লোকই বা এত সুন্দর করে আদর নিয়ে রিকোয়েস্ট করছে কেন? এমন করে বললে কাউকে ফিরিয়ে দেওয়া সম্ভব? পূর্ণতা একটা দীর্ঘশ্বাস ফেলে জাওয়াতকে খাওয়ানো প্লেটেই অল্প একটু ভাত আর তরকারি তুলে নিয়ে খেতে থাকে। বিষয়টা দেখে জাওয়াদের মুখে একটা স্বস্তির হাসি ফুটে। জাওয়াদ আর পূর্ণতাকে বিরক্ত করে না। মুখ ধুয়ে নিয়ে নিজেই ওষুধ খেয়ে ছেলের সাথে ড্রয়িং রুমে বসে থাকে। পূর্ণতা খেয়ে সব গুছিয়ে তাদের কাছে আসে। খাওয়ার পর সে একটু এনার্জি পেলেও সীমাহীন ক্লান্ত লাগছে, হাত পা দোলা মশরা হয়ে আসছে ক্লান্তিতে। সে তাজওয়াদকে বলো, আসো বাবা, বাসায় যেতে হবে, রাত হয়ে যাচ্ছে অনেক। তাজওয়াদের মুখটা মুহূর্তেই কালো হয়ে যায়। সে ভেবেছিল আজ তার বাবার সাথেই থাকবে, কিন্তু মাম্মা তাকে নিয়ে যাচ্ছে। সে মন খারাপ নিয়ে প্রশ্ন করে, মাম্মা, আজ আমরা পাপার সাথে থাকবো না? না সোনা, মামার কাজ আছে বাসায়, অন্য একদিন থাকবো। তাজওয়াদ বাবার দিকে বিদায় নেওয়ার সময় জড়িয়ে ধরে তাকে। জাওয়াদ ছেলের আদরে আদরে ভরিয়ে দেয়, তারপর তার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, খুব শীঘ্রই আমরা একসাথে থাকবো আব্বু, ইনশাল্লাহ। তুমি মন স্যাট করে রেখো না, তাহলে পাপার বুকে ব্যথা হয় জান বাচ্চা। জাওয়াদও তাজওয়াদও জাওয়াদের মতো ফিসফিসিয়ে বলে, সত্যি? 3 সত্যি। এবার একটু হাসো তো। তাজওয়াদ পাপাকে প্রাণ খোলা এক হাসি উপহার দেয়। তারপর তারা বিদায় নিয়ে চলে যায় নিজেদের বাসায়। ছেলেকে হারিয়ে পূর্ণতা যখন পাগল প্রায়, তখনই তার ফোনে একটা অজ্ঞাত নাম্বার থেকে কল আসে। পূর্ণতা ক্ষীণকাল বিলম্ব না করে কলটা রিসিভ করলে অপর পাশ থেকে একটা ভারেক্কি গলার প্রশ্ন করে, ছেলে হারিয়ে কেমন লাগছে মিসেস জাওয়াদ শেখ? কে আপনি? কেন আমার ছেলেকে কিডন্যাপ করেছেন? কি চাই আপনার? টাকা? আমি আমার সব সম্পত্তি আপনাকে দিয়ে দেব, তা আমার ছেলেকে কিছু করবেন না প্লিজ। টাকা পয়সা যা আছে আলহামদুলিল্লাহ, বউ বাচ্চাদের নিয়ে সুখের জীবন পার করতে পারবো। এবার ভিন্ন কিছু চাই। কি চাই বলুন, যা চাইবেন সব দিয়ে দেব, তাও আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে পূর্ণতা। ফোনের উপর পাশের ব্যক্তিটি এবার নিজের হেয়ালিপনা ছেড়ে গম্ভীর গলায় বলে, যদি বলি আপনাকে চাই মিসেস জাওয়াদ শেখ সারা জীবনের জন্য, তাহলে পাবো কি? লোকটির কথা শুনে পূর্ণতা অবাক হয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি ম্যারিড, আমার স্বামী সন্তান আছে। স্বামী মানেন বুঝি মিস্টার জাওয়াদ শেখকে? মানলে আজ আমায় এই পদক্ষেপ নিতে হতো না। কে আপনি? কেন এমন করছেন? কি শত্রুতা আমার আপনার সাথে? কোনো শত্রুতা নেই তো, কিন্তু আপনি তৈরি করতে চাইছেন বলেই শত্রুতা আমি করছি। আর কে আমি? ছেলে হারানোর শোকে কি নিজের স্বামীর কণ্ঠস্বরও ভুলে গেলেন মিসেস জাওয়াদ শেখ? এবার যেন পূর্ণতার মাথায় বিনা মেঘে বজ্রপাত হয়। পূর্ণতা সত্যিই ছেলের শোকে একটা শোকাহত হয়ে পড়েছিল যে তাকে কল করা ব্যক্তিটির কণ্ঠস্বরও তেমন একটা খেয়াল করে না। যদি করতো তাহলে সে বহু আগেই তার সকল দুশ্চিন্তার অবসান ঘটাতো। জাওয়াদ, আপনি তাজওয়াদকে কিডন্যাপ করেছেন? ইয়েস মাই লাভ। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।